আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে শত্রু বশীকরণ করা তদবির। মানে হচ্ছে আপনার যদি কেউ শত্রু থাকে, মানে চরম শত্রু, তাকে কীভাবে আপনি বশ করে আপনার কথা মতো চালাইতে পারবেন বা আপনার গোলাম বানাইতে পারবেন, সেই বিষয়ে আজকে তাবিজে বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ২-১ মিনিটের ভিতরে হয়তো সব কিছু আমি বুঝাইতে পারবো না, কিন্তু আমি দিক নির্দেশনা দিতে পারবো। তো বিস্তারিত আমার কাছ থেকে পরে ফোনে যোগাযোগ করে জানতে পারবেন। আর ওইরকম কোনো কাজ যদি আমার সাহায্য করে নিতে চান, তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আর নাম্বারটা হচ্ছে 01709914387। তো এই নাম্বার সহ যোগাযোগ করতে পারবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো কাজের কথা, সেই কাজটা নিজে কীভাবে করবেন সেই বিষয়ে বলি। এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এই তাবিজটা আপনি লিখবেন হচ্ছে গিয়া ওই শত্রুর কাপড়ের উপরে, ব্যবহার করা কাপড়ের উপরে, অথবা হচ্ছে গিয়া ছুত্রা পাতায়, নাহলে তার এই তারপর হচ্ছে গিয়া 2টা জিনিস অঙ্কন করতে পারবেন। তার হচ্ছে গিয়া হরিণের চামড়া, 3টা জিনিস। তো তাবিজ মোট লিখবেন হচ্ছে গিয়া 3টা তাবিজ লিখবেন। তো তাবিজগুলো লিখবেন, খালি হিসেবে ব্যবহার করবেন হচ্ছে গিয়া কলম হিসেবে ডালিমের ডাল, আর খালি হিসেবে ব্যবহার করবেন হচ্ছে গিয়া কাকের চোখ রক্ত, পেঁচার চোখ রক্ত একসাথে মিক্স করবেন, গুরু ছানা, তারপর সিঁদুর একসাথে মিক্স করে তো কালি তৈরি করবেন। ওই কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? মোট 3টা তাবিজ লিখবেন। তারপর তাবিজের ঠিক নিচে অথবা উল্টা সাইডে দিবেন হচ্ছে গিয়া ওই ব্যক্তির নাম, বাবার নাম। আমার আসলে কাশির কারণে আমার গলাতে সমস্যা হচ্ছে, তো এই কথা বলতে আমার অসুবিধা হয়েছে আর কি। তো এই জন্য কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে অবশ্যই আমার জানাইবেন, আমি বুঝাতে চেষ্টা করব। তাবিজ 3টা লিখবেন হচ্ছে গিয়া রোজ মঙ্গলবারে অথবা হচ্ছে গিয়া বৃহস্পতিবার সন্ধ্যা পরে লিখবেন। সুন্দর করে পশ্চিম দিকে মুখ করে বসে লিখবেন, পাক পবিত্র হয়ে। লেখা হয়ে গেলে করবেন কি, একটা তাবিজ থেকে শত্রু চলাচল রাস্তায় পুঁতে দিবেন। একটা তাবিজ হচ্ছে গিয়ে খোলা মাঠ বা ময়দান দেখে অথবা হচ্ছে ঈদগাহ জাতীয় কোনো একটা স্থানে গিয়ে আপনি একটা পাথরের নিচে একটা তাবিজ রেখে দেবেন। মানে নিচে একটা পাথর দিবেন, উপরে তাবিজ দিবেন, তার উপরে একটা তাবিজ দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন সুন্দর করে, যাতে কেউ ওটা নাড়াচাড়া না করতে পারে। ওরকম একটা জায়গায় মানে সুন্দর করে লুকিয়ে রেখে দিবেন। আর একটা হচ্ছে গিয়ে আপনার সাথে রেখে দিবেন একটা। তো তাহলে হবে কি, আপনি দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনার যে শেষ শত্রু আছে, সেই শত্রু আপনার প্রতি বশীভূত হয়ে গেছে, আপনার কথা মতো চলতেছে, আপনার মতো কাজ করবে।